নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের শামাইল তিরমিজি কোর্সের আজকের ক্লাসে জয়েন করেছি। আমরা আহ যে অধ্যায়টি পড়ছিলাম সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরকারি বা ঝোল তিনি সাধারণত খেতেন রুটির সাথে, সেগুলোর বর্ণনা। তো এখানে 152 থেকে 184 পর্যন্ত এই সবগুলো হাদিস এই সংক্রান্ত আমরা অলরেডি এই চ্যাপ্টারের অধিকাংশ হাদিস পড়ে ফেলেছি। গত ক্লাসে 152 থেকে 171 পর্যন্ত পড়েছি। আজকে আমরা এখান থেকে 72 থেকে শুরু করবো ইনশাল্লাহ, এই চ্যাপ্টারটা শেষ করবো আজকে। একটা মিনিট। ওকে, তো আমরা 172 থেকে শুরু করবো আজকে। তো 172 যে হাদিসটি আছে এটি অলরেডি, এই হাদিসটাই পূর্বে গিয়েছে, আরো কয়েক জায়গা এসেছিল। সেটি হচ্ছে সিরকা সংক্রান্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল নিয়ামাল ইদামু আল খাল্লু, যে কতই না উত্তম সালুন হচ্ছে সিরকা। ঠিক আছে, সিরকা। তো এটা দ্বারা মূলত কি বোঝায় যে মানে সিরকার তো অবশ্যই এটার উপকারিতা অপকারিতা বা যাই হোক না কেন, বিভিন্ন গুণাবলী বিভিন্নভাবে বর্ণনা করা যেতে পারে, সেটা আলাদা হিসাব। মূলত এখানে পরিস্থিতিটা বুঝতে হবে আমাদের। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ বাসায় এসে জিজ্ঞেস করলেন যে আছে কি আছে। রুটি রুটি ছিল, রুটির সাথে কি খাবেন, কি আছে, আর কিছুই নেই। তো নর্মালি সিরকা সবার বাসায় থাকতো এবং এটা তো নষ্ট হয় না খুব তাড়াতাড়ি, তরকারি বা ঝোলের মতো। তো এই জন্য ওটা থাকতো। তো তখন এটাই সামনে দিতেন, আর তো কিছু থাকতো না। তো তখন এটাকেই কিন্তু তিনি পজিটিভলি নিতেন এবং এটাকেই তিনি কিন্তু বলতেন যে সিরকা এটাই তো কত, মানে সব থেকে ভালো খাবার। ঠিক আছে, এটাই তো কতই না উত্তম ঝোল এটা। তো এমন না যে তার কাছে মানে ওই সময়ে মাংসের ঝোল আছে বা অন্য কোনো আইটেম আছে, তিনি ওটা না খেয়ে এটা খাচ্ছেন, এরকম না। ব্যাপারটা তার কাছে নেই কিছু, এখন খাবেন কি? তো এই জন্য সিরকাটা খাচ্ছেন, কিন্তু এটাকেই তিনি পজিটিভলি নিচ্ছেন এবং এটাকেই তিনি মানে আমাদের যে অবস্থা যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন আমাদের আহ খাবারের কখনো মানে ওই সংকট তো আমাদের আসলে লাইফে হয় না, যে সংকটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। তারপরে ধরেন মনের মতো খাবার না হলে অথবা আমরা অভিযোগ করি বিভিন্ন, তাই না? তো আমাদের আমরা এই জায়গায় হলে বলতাম যে সিরকা দিয়ে খাবো রুটি, এটা কোনো কথা হলো? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাই আছেন, এটাই আছে, তো এখন তিনি এটাকেই পজিটিভলি নিলেন, এটাকেই বললেন যে ওয়াও, এটাই তো বেস্ট খাবার, এটাই তো ভালো খাবার, কতই না সুন্দর খাবার। ঠিক আছে। তো যে কোনো পরিস্থিতিকে সবর, এটাই মূলত হচ্ছে মানে প্রকৃত সবর, যে যে কোনো পরিস্থিতিকে আমি পজিটিভলি নিয়ে সেটাকে মানিয়ে নিলাম এবং আল্লাহর উপর, আল্লাহর যে রিজিক আমাকে দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকলাম। তো এই এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা শুধু একটা ইনফরমেশন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরকা খেয়েছেন, ব্যাস হাদিস থেকে আমরা ইনফরমেশনটা নিলাম, ব্যাপারটা এরকম না। মানে এই এই জিনিসটা শিক্ষা লাভ করা এটা অনেক অনেক বড় একটা বিষয়। আমরা আমাদের লাইফের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে যে মানে কত ভালো ভালো খাবার, উৎকৃষ্ট খাবার, কিন্তু আমাদের মন মতো হচ্ছে না বা একটু এদিক সেদিক হচ্ছে, আমরা সেটা নাক সিটকাচ্ছি, ভালো লাগছে না, অভিযোগ করছি, তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত রিজিক দিয়েছেন, কত ভাবে দিচ্ছেন। তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকতেন, হাসি মুখে সেটা মেনে নিতেন এবং ওইটার উপরই তার মানে ইয়া থাকতো, পরিপূর্ণ মানে স্যাটিসফ্যাকশন থাকতো, আত্মতৃপ্ত থাকতেন তিনি সবসময়। কখনোই তিনি অভিযোগ করতেন না এটা এমন কেন, ধরেন সিরকা নেই শুধু রুটি, তখন তিনি ওটাই বলতেন যে শুধু রুটি তো অনেক মজা। ঠিক আছে, মানে এইরকম অ্যাটিটিউড আর কি, এই ধরনের একটা মনোভাব, এইটা শিক্ষা লাভ করা এটা অনেক বড় জিনিস। ঠিক আছে, আমরা হয়তো অনেক কিছু এক্সপেক্ট করি,
আমাদের লাইফে সবকিছু এক্সপেকটেশন অনুযায়ী হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই পরিস্থিতিগুলোতে আমাদের অ্যাটিটিউড কি হবে? তো সেই অবস্থার উপর ভিত্তি করে বোঝা যায় যে আমাদের ইমানের অবস্থা কি। ঠিক আছে, আমি কি আহ, অভিযোগ করছি অনেক বেশি, নাকি আমি মেনে নিচ্ছি? ঠিক আছে। অবশ্যই এর মানে এই না যে আপনার সামর্থ্য আছে, আপনি তারপরেও কৃপণতা করে অথবা হচ্ছে নিজেকে কষ্ট দেওয়ার জন্য এরকম করবেন, এটা না। মানে জেনুইনলি যদি সমস্যা থাকে, সেই সমস্যাগুলো কিভাবে ফেস করব এবং সেগুলোর সুন্নাহ পদ্ধতি কি, সেই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পারি। তো আহ, মানে তাদের কাছে ঝোলও নেই, তরকারি নেই, কিছুই নেই খাওয়ার মতো। তো কোনো ঝোল থাকলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঝোল বা তরকারি দিয়ে হচ্ছে রুটি খেতেন। তা না থাকলে জাইতুন তেল দিয়ে খেতেন। সেটা না থাকলে অ্যাটলিস্ট মানে সর্বশেষ উপায় ছিল এই সিরকা। তো তখন সেটাকেই তিনি পজিটিভলি নিতেন যে নিয়ামাল ইদামুল খল, সিরকা কতই না সুন্দর, উত্তম উত্তম সালন, উত্তম তরকারি। কিন্তু অভিযোগ করেন নাই যে এটা এটা সিরকা দিয়ে খাবো কেন, সাথে আর কিছু নাই কেন। তারপরে সেম আরেকটা হাদিস আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে সময় আমরা জানি যে মক্কায় তার আবু তালিবের মেয়ে, চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তিনি তার বাসা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সেখানে যান, এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বর্ণনা করেন যে দাখলা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার ঘরে প্রবেশ করলেন। তখন জিজ্ঞেস করলেন ফাকল, তার তত্ত্বপর তিনি জিজ্ঞেস করলেন আইনদা কি শাইউম, তোমার কাছে কি কিছু আছে, মানে খাবার কিছু আছে? ফাকুলতু, তখন আমি বললাম লা ইল্লা খুবজুন, কিছু নেই, শুধু খুবজুন ইয়াবিসুন ওয়া খাল্লুন, মানে ওরকম কিছু নেই, শুধু আছে শুকনা রুটি আর সিরকা। ঠিক আছে, অর্থাৎ শুকনা রুটি আছে, এখন এটা কিভাবে খাবেন আপনি, আর একটু সিরকা আছে, ঝোল টোল কিছু নাই। তো সালুন নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকল, তিনি বললেন হাতি, নিয়ে আসো, ওটাই নিয়ে আসো। মা আকফর বাইতুন মিন উদুমিন ফিহি খাল্লুন, যেই ঘরে সিরকা আছে ওই ঘরে মানে ওই ঘর তরকারিহীন না, মানে ওই ঘরে ওইটাই তরকারি। ঠিক আছে, মা আফকর বাইতুন মিন উদুম, ওই ঘর তরকারিহীন না, সালুনহীন না, ঝোলহীন না, ফিহি খাল্লুন, যে ঘরে সিরকা আছে। সিরকার এই তো ঝোল, সিরকার এই তো তরকারি, দাও ওইটাই নিয়ে আসো। তো এটাও মানে সেম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরকা খেতেন বা বলে এটাকে তিনি রুটির সাথে খেয়েছেন, সেই হাদিসগুলো এখান থেকে বোঝা যায়। তারপরে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের একটা প্রিয় খাবার ছিল, সেটা হচ্ছে যে মাংসের যে ঝোল, সেই ঝোলের মধ্যে রুটি টুকরো টুকরো করে ছিঁড়ে ভেজা দেন, তারপরে সেটা খেতেন। এইভাবে খাওয়াকে, এটাকে বলা হয়, এই খাবারকে বলা হয় সারিদ। ঠিক আছে, সারিদ। তো আল্লাহ রসুল সাল্লামের খুবই প্রিয় একটা খাবার ছিল, এবং এটা একটা মানে আভিজাত্যের খাবার ছিল সেই সময়, মানে বড় লোকদের খাবার ছিল যে মাংসের গোস্তের ঝোল, এটা তো আর সবার মানে সবাই খেতে পারে না। তো তার মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া, ঠিক আছে, ছিঁড়ে ছিঁড়ে রুটি টুকরি করে ওটা ছেড়ে ছেড়ে দেওয়া, এবং সেটা যখন একটু নরম হয়ে যায়, রুটিগুলো পুরোপুরি ভিজে যায়, তখন সেটাকে খাওয়া একসঙ্গে, সেটাকে বলা হয় সারিদ। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দ করতেন, এবং এটা সেই সময়ের খুবই দামি একটা খাবার। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আশআরী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলু আয়েশাতা আলান নিসাই, আয়েশার মর্যাদা অন্য সকল মহিলার থেকে এমন যেমনটা কাফাজলি সারিদ আলাসা ইরতম, সকল খাবারের উপর সারিদের মর্যাদা যেরকম। ঠিক আছে, সকল খাবারের থেকে সারিদের মর্যাদা যেরকম, সারিদের যেরকম প্রাধান্য, তেমনি ভাবে সকল মহিলার উপর আয়েশার সেরকম প্রাধান্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেরকম মর্যাদা। তো আহ, এখন সারিরটা তো সব থেকে প্রিয় খাবার, আবার আপনার ওইখানে আহ আপনার কি বলে দেখলে একটু আগে আমরা দেখলাম যে ওইখানে বলা হচ্ছে যে খাসির মানে বকরির সামনের পা, মানে সামনের রান, সেটা প্রিয় খাবার। আবার একটু আগে
যে সিরকার যে হাদিসগুলো, এগুলো দেখে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরকাই সব থেকে বেশি পছন্দ করতেন। তো মূলত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে খাবারটা আসলো তিনি সেটা কি আগ্রহের সাথে খেতেন। আর ওই সাহাবী, যে সাহাবী আশেপাশে থাকতেন বা দেখতেন বা যিনি যিনি খাওয়াতেন, তিনি মনে করতেন যে এটাই বোধহয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় খাবার। ঠিক আছে, এটা তার একটা বড় গুণ। আমরা যেরকম মানে করে খাই যে ও এই খাবার, ঠিক আছে, এই ধরনের মানে এই যে আমাদের মধ্যে আছে, এই টেন্ডেন্সি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। তিনি আবার কিছু জিনিস খেতেন না, যে জিনিসগুলো তিনি অপছন্দ করতেন সেটা আবার বলে দিতেন যে না, আমি এটা আমি খাই না। ঠিক আছে। তো এরকম অনেক বিষয় ছিল, কিছু বিষয় ছিল, কিন্তু যেটা তিনি খেতেন সেটা মানে খুব আগ্রহ সহকারে খেতেন। এমন না যে মানে ভেদাভেদ করতেন যে ও এটা এত খারাপ বা এটা তো আহ কম দামি বা এটা তো হচ্ছে আহ, নিম্ন স্তরের খাবার, এরকম না। তিনি তার কাছে তো যখন ছাতু ছিল তখন ছাতুটাই তিনি এমন ভাবে খেতেন, খেজুর থাকলে খেজুরটাই খেতেন, না থাকলে শুধু পানিই খেতেন। তো ওইটাই তখন মনে হতো যে ওইটাই মনে হয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সব থেকে প্রিয় খাবার। তো কারণ আমরা কয়েকটা জিনিস দেখি, বিভিন্ন হাদিসের মধ্যে এক এক ধরনের কথা বলা হয়েছে। কোথাও বলা হয়েছে জহর অর্থাৎ পিঠের মাংস, কোথাও রানের মাংসের কথা বলা হয়েছে। ঠিক আছে। তো এরকম বিভিন্ন, কোথাও কাঁধের মাংস আমরা সামনে পাবো, কাতিফের কথা বলা হয়েছে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মাংসটা দেওয়া হয়েছে তখন তিনি ওটা এমন ভাবে খেয়েছেন আর এমন প্রশংসা করেছেন, যেই সাহাবী ওই সময় ছিল তিনি মনে করছেন যে এটাই আল্লাহ রাসূল সব থেকে প্রিয় খাবার। তো একটা একটা হাদিস আমরা জানি না, যেখানে যেখানে ওই কি বলে যেখানে ওই সাহাবীর ঘটনা বর্ণনা করা হয়েছে যে তিনি মনে করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই সব থেকে বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। তো তিনি একবার জিজ্ঞেস করে ফেললেন যে হে আল্লাহ রাসূল, সব থেকে আপনি আপনার মানে মানুষের মধ্যে সব থেকে প্রিয় কে আপনার, যাকে আপনি সব থেকে ভালোবাসেন। সে তো ভাবছে যে তার নাম বলবে হয়তো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাকে খুব মানে তার সঙ্গে খুব ভালোবাসাপূর্ণ কথা বলেন। তখন সে বলল যে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা। তো তখন তিনি বললেন যে না না, পুরুষদের মধ্যে। তখন তিনি বললেন যে আবু বকর। তো তখন তিনি জিজ্ঞেস করতে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনের নাম বলছেন। তো পরে তিনি বললেন যে আমি জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম, কারণ আমার ভয় হতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে আমার নাম বলে কিনা। তো ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে ব্যবহারই এমন করতেন, আচরণই এমন ছিল যে সবাই মনে করতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ঠিক আছে। তো এটা কখন সম্ভব? যখন আপনি তাকে এইভাবে অ্যাটেনশন দিবেন, আপনি যখন কথা বলবেন তখন মানে সে কথা বলতেছে, আপনি ইম্পর্টেন্সের সাথে শুনতেছেন, আপনি কথা বলতেছেন হাসি মুখে আন্তরিকতার সাথে ভালোবেসে কথা বলছেন। ঠিক আছে, তার প্রয়োজন শুনছেন, আপনি মনোযোগ দিয়ে পূরণ করার চেষ্টা করছেন, আন্তরিকতা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তখন মানুষ মনে করবে ওয়াও, এটাই তো ইনি তো সব থেকে আমাকে বেশি ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন। তো প্রত্যেক সাহাবী মনে করতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় তাকে সব থেকে বেশি ভালোবাসেন। তো সেম জিনিস এটা হাদিসের মধ্যে আরেকটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে যখন যেই কাজটা করা হয় সেটা যেন পরিপূর্ণ অ্যাটেনশনের সাথে ভালোবেসে সেটা যেন করা হয়। ইহসানের কথা বলছেন তিনি ওই শব্দে। ইহসান মানে হচ্ছে মানে একদম পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে করা, যেই কাজটাই করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময়ও যখন যে জিনিসটাই রিজিকে তার থাকতো, যখন যে জিনিসটা সামনে আসতো, কখনোই সেটাকে উপেক্ষা করতেন না, কখনো সেটাকে বলতেন না যে এটা খারাপ হয়েছে বা এরকম, এটা পছন্দ করেন, এরকম ভালো না, ইত্যাদি ইত্যাদি। তিনি খেলে আহ খুব ভালোভাবে মজার সাথে খেতেন, প্রশংসা করতেন, যার কারণে আশেপাশে সেই সময়ে দ্যাট পার্টিকুলার টাইম যে সাহাবিরা থাকতো তারা মনে করতেন এটাই বোধহয় আল্লাহ রসুলের সব থেকে প্রিয় খাবার। এই কারণে আমরা দেখি যে কোথাও সামনে রানের কথা এসেছে, কোথাও এসেছে আহ, পিঠের মাংসের কথা, কোথাও এসেছে ঘাড়ের মাংসের কথা, কোথাও এসেছে এই যে সিরকার কথা, কোথাও এসেছে এই সারিদের কথা। ঠিক আছে, কিন্তু আহ এর মানে এই না যে আহ, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এটাকে পছন্দ করতেন, এটাকে অপছন্দ করতেন। যেটা যখন থাকতো সেটাকেই তখন তিনি ইয়া করতেন, ভালোবাসতেন এবং সেটাই খেতেন। তো পরের হাদিসটাও একই, যে ফজলু আয়েশাতা, এটা হচ্ছে আনাস ইবনে মালিক থেকে আর ওটা হচ্ছে আবু মুসা আশআরী থেকে, দুই সাহাবী বর্ণনা করছেন সেম হাদিস, যে ফজলু আয়েশাতা আলা নিসাই কা ফজলি সারিদ আলা সাইদ তাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা অন্য সকল মহিলাদের উপর যেমনি ভাবে সারিদের মর্যাদা
অন্য সকল খাবারের উপর। আচ্ছা, তারপরে তারপরে হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলছেন, আচ্ছা এর আগে আমরা বলেছি যে দেখেন ওই যে একটা হাদিসে আছে যে আগুনে স্পর্শ করলে, যে বিষয়কে আগুন স্পর্শ করেছে সেটা খেলে অজু করতে হয়, এরকম একটা হাদিস আছে। তো ওই ওই জায়গা থেকে অনেকে মনে মনে করতেন যে বোধহয় খাবার খাওয়ার পরে অজু করা জরুরি। ঠিক আছে, অর্থাৎ আগুনে পাকানো কোনো কিছু খেলে, গরম কিছু খেলে তারপরে অজু ভেঙে যায়। ঠিক আছে, অনেকে এইটা মনে করতেন। তো সেটা আবার আহ ইসের জন্য, এটার বিপরীতে আবার অনেক যে হাদিস আছে সেগুলো সাহাবীরা তখন উল্লেখ করতেন। তো তার মধ্যে এটা একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দাআ মিন আকলি সাউরি আকিতিন আকিতিন। তো তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন উজু করতে খাওয়ার পরে, পনির খাওয়ার পরে। সুম্মা রাআহু আকালা মিন কাতিফি শাতিন, অতঃপর তিনি মানে বকরির কাঁধের মাংস খেতে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুম্মা সাল্লা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নামাজ পড়েছেন কিন্তু অজু করেন নাই। তো তার মানে বলছে চাই যে মাংস তো অবশ্যই ইসে পাকানো হয়, আগুনেই পাকানো হয়। তো আগুনে পাকানো খাবার খেলে যদি অজু ভেঙে যায়, তাহলে এটা কিভাবে হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন কাদের মাংস খেতে, বকরির, কিন্তু তারপরে তিনি অজু না করেই নামাজ পড়েছেন, সুতরাং এটা খেলে অজু ভাঙে না। তো এটা হচ্ছে ওটার একটা দলিল। তো এরকম আরো কিছু হাদিস আছে যে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত হাদিসটা দেখলে যারা ব্যাকগ্রাউন্ড জানেন না তাদের জন্য কনফিউশন মনে হবে যে যে এটার সাথে অজু সম্পর্ক কি, এটা এই কথা উল্লেখ করেছে কেন? যে তিনি মাংস খেয়েছেন, নামাজ পড়েছেন, অজু করেন নাই, ও কথা এখানে বলার দরকার কি? তিনি কি অজু ছাড়া নামাজ পড়েছেন এরকম নাকি? তো ব্যাপারটা এরকম না যে অজু ছাড়া তিনি নামাজ পড়েছেন, বরং মাংস খাওয়ার পরে অজু করেন নাই সেটা বলেছেন আর। তারপরে হাদিসটি আনাস ইবনে মালিক থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আউলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফিয়াতা বিতামরিন ওয়া সাওয়িকিন। তাম্র মানে হচ্ছে খেজুর, আর সাওয়িক মানে হচ্ছে ছাতু। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু এবং খেজুর দিয়ে অলিমা করেন। আউলামা মানে হচ্ছে অলিমা করেন, অলিমা করা। হ্যাঁ, আউলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা করেন, মানে হচ্ছে অলিমা মানে হচ্ছে বিবাহ পরবর্তী সময় আহা বর মানে ছেলে তিনি বিবাহ উপলক্ষে, বিবাহের পরবর্তী সময় তিনি তার আহ নিকটাত্মীয় বা বন্ধু বান্ধব বা মানে যাই হোক একটা ভোজের আয়োজন যে করেন সেটাকে বলা হয় অলিমা। তো এটা সুন্নাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব গুরুত্ব দিতেন। কোনো কেউ যদি বিয়ে করছে বা করবে শুনলেই তিনি বলতেন যে অলিমা করো। ঠিক আছে। তো নিজেও এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরে অলিমা করতেন। তো এইখানে মানে এমন একটা অবস্থা যে তখন হয়তো বা সুযোগ ছিল না আহ কি করার, মানে বড় করে অলিমা করার বা কিছু। তো অ্যাটলিস্ট খেজুর এবং ছাতু দিয়ে পর্যন্ত হলেও তিনি কি করেছেন, আপ্যায়ন করেছেন মানুষকে, অর্থাৎ অলিমা সম্পন্ন করেছেন। ঠিক আছে, তার মানে এটা একটা গুরুত্ব আছে, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আকিকা যেরকম একটা বিষয়, তো অলিমা এই বিষয়গুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। আউলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফিয়াতা বিতামরিন ওয়া সাবিয়িকিন, খেজুর এবং ছাতুর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অলিমা সম্পন্ন করেন। তার সাথে তার তার বিবাহের পরে অলিমা সম্পন্ন করেন। তারপরে হাদিসটি হচ্ছে যে একবার হাসান ইবনে আলী, দেখেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, ইন্তেকাল করেন, সেই সময় হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট, কয়েক বছর বয়স। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন কত হবে? তো আহ, তিনি একটু বড় ছিলেন কিন্তু অত বড় ছিলেন না। ঠিক আছে, হয়তো 12, 13, 14 এরকম হবে হয়তোবা। আর ইবনে জাফর, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলার মানে ভাই, তার ছেলে ছিল। তো তারাও ছোট ছোট ছিল।
এনারা কেউই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অ্যাডাল্ট অবস্থা মানে বড় হয়ে দেখেছেন ওইভাবে উপলব্ধি করেছেন এরকম তো না, ছোটবেলায় আল্লাহ রাসূল সাল্লামকে দেখেছেন তারা। তো যার কারণে অনেক কিছুই হয়তোবা তাদের স্মরণে নেই বা ওইভাবে আল্লাহ রাসূল সাল্লামকে উপলব্ধি করতে পারেন নাই। তো তারা বিভিন্ন সময় করতেন, কি বলে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কি খেতেন, এই জিনিসগুলো বড় সাহাবীদের কাছ থেকে বা হচ্ছে যারা এই ব্যাপারে ভালো অভিজ্ঞ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন, তো তাদের কাছ থেকে জেনে নিতেন এবং শুনতেন। হ্যাঁ, আমরা এরকম আরো ঘটনা পাই যেগুলো হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে ছিলেন সে ব্যাপারে আমরা দীর্ঘ হাদিসের আগে পড়েছিলাম। তো এরকম বিভিন্ন বিষয়। তো এনারা সে সময় হচ্ছে জুনিয়র সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এবং পরবর্তীতে এনারা অনেক খেদমত করেন, সেটা পরের বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি ছোট ছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে অনেক খেদমত করেন। সাহাবীদের মধ্যে যেই সব, মানে তিনি তো সব থেকে বড় মুফাসসির সাহাবী ছিলেন, এবং তিনি সব অনেক বড় ফকি ছিলেন সাহাবীদের মধ্যে, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তো তো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে জানি। এমনি ভাবে তারা যে এই যে জুনিয়র সাহাবীরা, তো এখানে পার্টিকুলার বিষয় হচ্ছে যে হাসান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে জাফর, জাফরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা একবার আহ সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন, আহ উনি হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে আলী, আলীর দাদি আর কি। হ্যাঁ, তো সেই সূত্রে উবাইদুল্লাহ ইবনে আলী বর্ণনা করেছেন যে তার দাদি থেকে, তার দাদির নাম হচ্ছে সালমা, তিনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আম, একটা মিনিট। তো তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সংক্রান্ত বিষয় জানতেন, তো যার কারণে, আচ্ছা, তো সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার কথা বলা হচ্ছে, তিনি মূলত হচ্ছে, তার নাম, ডাকনাম হচ্ছে উম্মু রাফি। ঠিক আছে, তিনি, তার হাজবেন্ড ছিল আবু রাফে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য রান্না বাড়া করতেন তিনি মাঝে মাঝে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে একজন পুত্র ছিল ছোট, যে ছোটবেলায় মারা গিয়েছিল, ইব্রাহিম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3 পুত্রের এক পুত্র ইব্রাহিম, তো তার ধাত্রী ছিল হচ্ছে এই উম্মু রাফে। তো সেই উম্মু রাফে বা সালমা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য খাবার পাকাতেন অনেক সময়। তো যার কারণে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাবার সংক্রান্ত বিষয়গুলো জানতেন ভালো করে। তো তার যে নাতি, মানে এই মহিলা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা উম্মু রাফে, তার নাতি, তার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে আলী। তিনি বর্ণনা করছেন, তার দাদি তাকে এই ঘটনা বলেছে যে একবার হাসান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাফর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তো তারা একবার তার কাছে আসলো, এবং এসে তারপরে তারা বলল যে আপনি, কলু, তারা বলল, ইসনাই লানা তো আমান মিম্মা কানা ইউজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়া ইউহসিনু আকলাহু। যে ইসনাই, আপনি আমাদের জন্য বানিয়ে দিন, ইসনাই লানা তো আমান, আপনি আমাদের জন্য ওই খাবার প্রস্তুত করে দেন যেই খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় ছিল এবং তিনি ভালো খেতেন সেটা। ঠিক আছে, ইউজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পছন্দ ছিল, ওয়া ইউহসিনু আকলাহু, এবং তিনি সেটা ভালো খেতেন, ওই খাবার আমাদেরকে আপনি বানিয়ে দিন। ফাকালা, তখন তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তাশতাহিহিল ইয়াউম, আজকের দিনে তোমাদের তো এগুলো ভালো লাগবে না। ঠিক আছে, ইয়া বুনাইয়া মানে হচ্ছে হে বৎসরা, বা মানে ছোট বাচ্চাদেরকে আমরা যেভাবে বলি আর কি, সোনামণিরা। তো যাই হোক, তারা তো সেই সময় সোনামণি না, ছোট না। তো তাদেরকে বলছেন যে হে বৎসরা, তোমরা আজকের দিনে, মানে এখন তোমাদের কাছে অনেক প্রাচুর্য, তোমরা আরো ভালো ভালো খাবার খাও এই সময় এসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যা খেতেন ওইটা এখন তোমাদের তো ভালো লাগবে না। তারপরে তারা বললেন যে বালা ইসনাইহি, তারপরে আপনি আমাদেরকে বানিয়ে দিন, আমরা ওটাই খাবো। ঠিক আছে, তখন তিনি বলেন যে, মানে ওই যে বর্ণাকারী বলেন যে ফাকামাত ফাআখাযাত মিন শাইরিন ফাতাহানাতহু, তিনি তারপরে উঠলেন। তারপরে তিনি তার দাদি মানে উঠে দাঁড়ালেন এবং কিছু জব
ঠিক আছে, শাইর মানে হচ্ছে জব, জব পিষলেন। তহানাথ মানে হচ্ছে পেশা, তহানা মানে পেশা, মানে জব গুঁড়া করলেন। তো তিনি উঠে কিছু জব গুঁড়া করলেন, সুম্মা জাআলাতহু ফি কিদরিন, সেগুলো একটা পাত্রের মধ্যে রাখলেন। ডেগ, কিদরুন শব্দের অর্থ হচ্ছে ডেগ। ডেগ তো হয় বড়, আমরা জানি, কিন্তু ছোট জিনিসকেও বলা হয় আর কি। হ্যাঁ, ছোট পাতিলের মধ্যে আর কি তিনি দিলেন। তারপরে সব্বাত আলাইহি শাইআন মিন জাইতিন, সেখানে একটু জাইতুন তেল দিলেন। তারপরে ওয়াদাক্কাতিল ফুলফুল, ওয়া তাওয়াবিলা, ফুলফুল শব্দের অর্থ হচ্ছে গোলমরিচ, আর তাওয়াবিল মানে হচ্ছে কিছু মশলা আর কি, গরম মশলা বলি না আমরা, সেটা আর কি। তো তাহলে তিনি কি করলেন, প্রথম হচ্ছে জব গুঁড়া করলেন, পিষলেন, সেটা একটা পাত্রে দিলেন। তারপরে সেখানে একটু তেল দিলেন, জাইতুন তেল। তারপরে হচ্ছে সেখানে একটু গোলমরিচ দিলেন এবং আর একটু গরম মশলা দিলেন। ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলো তারপরে ই করে, মানে এগুলো নেড়ে চেড়ে, তারপরে কি করলেন, ফাকররাবাতহু ইলাইহিম, তাদের কাছে এগিয়ে দিলেন। তারপরে ফাকলা, তিনি বললেন, হাদা মিম্মা কানা ইউজিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউহসিনু আকলাহু, এই যে খাবার যেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হতো এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো খেতেন। ঠিক আছে। তো এটা তো মানে যেই সময়ের কথা মূলত বলা হচ্ছে, সেটা তো এমন সময়, যে সময় মুসলমানরা পারস্য বিজয় করেছে, মুসলমানরা রোমানদের সাথে যুদ্ধ করছে, অনেক জায়গা বিজয় করে ফেলেছে, মিশর বিজয় করে ফেলেছে, এবং চারিদিক থেকে গনিমতের মাল মুসলমান মদিনায় আসছে। মদিনার মানে কোনো অভাবী মানুষ নেই। সাহাবীরা প্রতি মাসে মাসে ভাতা পাচ্ছেন, বাৎসরিক ভাতা পাচ্ছেন। ঠিক আছে। তো এখন আর সেই অভাবের সময়টা নেই। আর যখন অভাব না থাকে তখন মানুষ তো ভালো ভালাই খাবে, এটাই স্বাভাবিক। সেই সময়ে তো ওই সময়ের মানুষ চিন্তা করতে পারতো না এই সময় যে এই খাবার, ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার এটা ছিল। তো এই জন্য তিনি বলছিলেন যে তোমাদের তো পছন্দ হবে না, আজকে আজকে এসে তোমরা যেটা খেতে চাচ্ছ সেটা তো তোমাদের পছন্দ হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন। তো এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক খাবার। শুধু কি এখানে, আর এমন না যে, আবারও বলছি, এটা এমন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে এক পাশে মাংস আছে আর এক পাশে এটা আছে, আল্লাহ রাসূল এটা পছন্দ করছেন। এটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে তার মানে এমনও হাদিস আছে যেখানে আপনারা দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাসায়, মানে উম্মাহাতুল মুমিনিনদের বাসায় মাস চলে গেছে, মাসের পর মাস চলে গেছে, চুলা জ্বলে নাই। চুলা না জ্বলার মানে কি, চুলা জ্বলেনি মানে হচ্ছে সেখানে কি করা হয় নাই, মানে আপনার কোনো মাংস রান্না করা হয়নি। ঠিক আছে। চুলা জ্বালানো নাই মানে হচ্ছে সেখানে খাবার ছিল কি তাহলে, তাই খেজুর অথবা ছাতু অথবা পানি, ঠিক আছে, অথবা দুধ, এগুলো দিয়ে তারা চলেছেন মাসের পর মাস। খুবই রেয়ারলি তারা মাংস খেয়েছেন, খুবই রেয়ারলি। ঠিক আছে। তো কিন্তু যখনই যেটা ছিল সেটাই তিনি খুব আনন্দের সাথে, তৃপ্তির সাথে খেতেন। তো এখানে যে এইটার কথা বলা হচ্ছে, এইটাও ব্যাপারটা এরকম যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি পছন্দ করতেন বলা হচ্ছে, এবং তিনি যে, আমি অলরেডি বলেছি যে তিনি এত পছন্দ করে খেতেন, খাওয়ার সময় এত তৃপ্তির সাথে খেতেন, এবং সেটাতেই সন্তুষ্ট থাকতেন, যে সাহাবীরা মনে করতেন যে এটাই বোধহয় তার সব থেকে প্রিয় খাবার। ঠিক আছে। তো এটাই এখানে বলা হয়েছে আর কি, যে কি এখানে জব গুঁড়া করা, আর সাথে হচ্ছে একটু মশলা টশলা দিয়ে ব্যাস তেল দিয়ে মাখায় দিয়ে দিছেন। মানে ছাতু মাখানো আর কি ধরেন। তো এটাই হচ্ছে সেই সময়ের প্রিয় খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। তারপরে হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আতানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানসিলিনা, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাসায় আসলেন। ফাযাবাহনা লাহু শাতান, আমরা একটা কি জবাই করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বকরি জবাই করলাম। ফাকালা, তিনি বলেন, কাআন্নাহুম আলিমু আন্না নুহিব্বুল লাহমা ওয়া ফিল হাদিস কিসসা। এটা একটা লম্বা ঘটনা আছে, কিন্তু পুরো ঘটনা এখানে বর্ণনা করা হয় নাই, শুধু এই অংশটুকু বর্ণনা করা হয়েছে যতটুকু আমাদের সাথে প্রাসঙ্গিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তার জন্য আহ বকরি জবাই করা হচ্ছে, তখন তিনি বললেন যে কান্নাহুম আলিমু, যে মনে হচ্ছে তারা যেন জানে, আন্না নুহিব্বুল লাহমা,
যে আমি গোস্ত খেতে পছন্দ করি, মাংস খেতে পছন্দ করি, ঠিক আছে। তো এখানে আবার বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন। আহ বকরি পছন্দ করতেন, মাংস পছন্দ করতেন, ঠিক আছে। তো জাবির ইবনে আব্দুল্লাহ, আবার বলছি, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাসায় আসলেন। আমরা তার জন্য আপ্যায়নের জন্য কি করলাম, বকরি জবাই করলাম। তো আল্লাহ রাসূল আমরা বলি না যে, এরকম বলি না যে কি ব্যাপার, তোমরা কিভাবে জানো যে বকরি আমার পছন্দ। হ্যাঁ, মানে ওইভাবে বলা আর কি, ঠিক আছে। তো আল্লাহ আসলাম বললেন যে এরা 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 তো মনে হয় যে জানে যে আমার বকরি পছন্দ, হ্যাঁ, এই জন্য বকরি জবাই করছে। তো এটাই তিনি বললেন যে আন্নাহুম আলিমু, যেন তারা জানে, আন্না নহিব্বুল লাহমা, যে আমি মাংস পছন্দ করি। অফিল হাদিসের কিসসা, মানে এটার একটা লম্বা ঘটনা আছে এই হাদিসের সাথে, সেটা এখানে বর্ণনা করা হয়। তো তারপরে হাদিসটি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বললেন যে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মাআহু ফাদাখালা আলা ইমরাআতিন মিনাল আনসার। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি এক আনসারী মহিলার ঘরে তাশরিফ আনলাম, ঠিক আছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আনসারী মহিলার বাসায় গেলেন, হয়তো বা সেখানে দাওয়াত ছিল, আমি তার সাথে ছিলাম আর কি। ওয়া আনা মাআহু, আমি তার সাথে ছিলাম। ফাদাবাহাত লাহু শাতান, তার জন্য, জাবাহাত মানে হচ্ছে ওই মহিলা কি করলো, মানে জবাই দিল, মানে হচ্ছে তারা একটা কি করলো, একটা বকরি জবাই দিল তার জন্য। ফা আকালা মিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেলেন। ফা আতাতহু বিকিনাই মিন রুতব, অতঃপর ওই মহিলা নিয়ে আসলো বিকিনা, কিনা মানে হচ্ছে ঝুড়ি বা হচ্ছে টুকরি, ঠিক আছে। মিন রুতব মানে হচ্ছে, রুতব মানে হচ্ছে যেটা তাজা খেজুর, তরতাজা খেজুর, যেটাকে রুতব বলা হয়। তো মাংস খাওয়ার পরে, গোস্ত খাওয়ার পরে ওই মহিলা কি নিয়ে আসলো, এক ঝুড়ি বা হচ্ছে এক এক টুকরি তাজা খেজুর, তরতাজা খেজুর নিয়ে আসলেন। ফা কালাম, আল্লাহ রাসূলুল্লাহ সেখান থেকে খেলেন। সুম্মা তাওয়াদ্দাআ লিযুহরি, অতঃপর আল্লাহ রাসূলুল্লাহ যোহরের জন্য ওযু করলেন। ওয়াসাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূলুল্লাহ নামাজ পড়লেন। সুম্মান সরাফা, অতঃপর তিনি আবার ফিরে আসলেন, ঠিক আছে। ফা আতাতহু, ইনসরাফা মানে হচ্ছে ফিরে আসলেন, মানে খাবার শেষ করে আবার আসলেন তিনি। ফা আতাতহু বি উলালাতিন মিন উলালাতিশ শাত, অতঃপর ওই যেই উলালা মানে হচ্ছে উদ্বৃত্ত, মানে হচ্ছে খাবারের পরে যে অংশ অবশিষ্ট থাকে। একটা পাত্রে খাবার আছে, খাবার খাওয়ার পরে যতটুকু অবশিষ্ট আছে এটাকে আমরা বলা হয় উলালা, ঠিক আছে। তাহলে ওই যে উলালাতিস সাত মানে হচ্ছে বকরির যে অবশিষ্ট অংশ ছিল, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবার নিয়ে আসলেন ওই মহিলা। ফাক আল্লাহ রাসূল আবার খেলেন। সুম্মা সাল্লা, অতঃপর আসরের নামাজ পড়লেন। সুম্মা সাল্লাল আসরা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, তিনি ওযু করলেন না, ঠিক আছে। তাহলে ঘটনা কি আবার দেখি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক আনসারী মহিলার বাসায় তাশরিফ আনলেন, এবং সেখানে আমিও ছিলাম তার সাথে। তার জন্য ওই বকরি জবাই করা হলো। অতঃপর তিনি মাংস খেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে খাওয়া শেষ করার পরে ওই মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আহ, এক টুকরি তরতাজা খেজুর সামনে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাসূল সেখান থেকে খেলেন। তারপরে তিনি জোহরের সালাতের জন্য ওযু করলেন এবং নামাজ আদায় করলেন। নামাজ পড়ে তিনি আবার আসলেন সেখানে। তারপরে ওই যে মাংসের যে অবশিষ্ট ছিল সেটা আল্লাহ রাসূলের সামনে দিলেন তিনি, এবং আল্লাহ রাসূল সেটা আবার খেলেন, এবং তারপরে আসরের নামাজ পড়লেন, পরে অজু করলেন না। এই হচ্ছে হাদিস। তো তারপরে হাদিসটি উম্মুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তার মূল নাম ছিল হচ্ছে সালমা বিনতে কায়েস। তো
তো তিনি বর্ণনা করছেন যে কলা, তিনি বলেন দাখলা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আলিয়ুন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের কাছে আসলেন, আমাদের বাড়িতে এলেন এবং তার সঙ্গে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে। ওয়ালানা দাওয়ালিন মুআল্লাকাতুন, এবং আমাদের কাছে কিছু কি ছিল, ঝুলন্ত খেজুরের কাদি ছিল। ঠিক আছে। ওই সময় মানুষ, এই যে আমরা যেরকম এখন খেজুর যেভাবে কিনি আমরা, এটা তো একদম কি করা থাকে, আলাদা ছাড়ানো থাকে। আর ওই সময় দেখা যাচ্ছে যে গাছ থেকে খেজুর কাটা হচ্ছে, ওই কাদি সহ ওটা খুলতেন না তারা। ঠিক আছে, ছিঁড়ে ছিঁড়ে রাখতেন না, বরং ওই কাদি সহ এটা বাসায় রাখতেন এবং এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতেন। তো মোয়াল্লাকা মানে হচ্ছে ঝুলন্ত, আর দাওয়াল মানে হচ্ছে খেজুরের ছড়া, মানে কাদি। ঠিক আছে, যেখানে খেজুর ঝুলে থাকে। তো তিনি বললেন যে আমাদের বাসায় কিছু খেজুরের এরকম কাদি ছিল। তো তখন তিনি বললেন ফাজা আলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইয়াকুলু ওয়া আলিউন মাহু ইয়াকুলু, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সেই কাদি থেকে খেজুর খেতে লাগলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে খেতে লাগলো। অতঃপর তিনি আহ আল্লাহ ফকলা, অতঃপর আল্লাহ রসুল ইসলাম বললেন, ফকল রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হিয়া আলী, হে আলী, কি করতেছো তুমি? ঠিক আছে, থামো। মা মানে হচ্ছে মানে থামো। ফাইন্নাকা নাকিহ, মানে নাকিহুন শব্দের অর্থ হচ্ছে যে কি বলে আপনার দুর্বল, বা হচ্ছে অসুস্থ হওয়ার পরে, মানে অসুস্থতা চলে যাওয়ার পরে, আপনার একটা রোগ হয়েছে, রোগটা চলে যাওয়ার পরে আপনি যে অবস্থায় থাকেন আর কি, মাত্র রোগ মুক্ত হয়েছে, আপনি এখনো পুরোপুরি সবল না, সেই অবস্থাকে বলা হয় নাকে। ঠিক আছে। অর্থাৎ ধরেন জ্বর হয়েছে, এক সপ্তাহ জ্বর ছিল, ওই জ্বরের একটা জ্বর চলে গেছে কিন্তু ওই জ্বরের ধকলটা তো রয়ে গেছে, এখন পুরোপুরি আপনি এখনো সুস্থ স্বাভাবিক হননি, তো ওই অবস্থাকে বলা হয় নাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন কিছুদিন। তো তারপরে তিনি হচ্ছেন সুস্থ হয়েছেন এখন, কিন্তু পুরোপুরি সুস্থ হন নাই, এখনো দুর্বল আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে খাচ্ছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এ আলী, কি করতেছো, থামো। তুমি তো দুর্বল, মানে তোমার তো এখনো অসুস্থতা পুরোপুরি কাটে নাই। ঠিক আছে, তুমি খেজুর খাচ্ছেন, তুমি খেজুর খাচ্ছ কেন? তো তখন তখন তিনি বললেন যে ফাজালাস আলিয়ুন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আলী আলী রাদিয়াল্লাহু আনহু চুপ করে, আলী রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে থাকলেন, তিনি আর খেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। ক্বালাত, অতঃপর ওই মহিলা বলেন, মানে উম্মে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ফাজআলতু লাহুম সিলকান ওয়া শাঈরান, অতঃপর আমি তাদের জন্য কি বলে, সিল্কন, সিল্ক শব্দের অর্থ হচ্ছে উম, মানে শালগম জাতীয় এক ধরনের তরকারি বিশেষ। হ্যাঁ, ওই সময় মদিনায় ওই সময় পাওয়া যেত। এটার ভেতরে লাল হয়, মানে আমাদের এই যে বিটরুটের মতো আর কি এক ধরনের খাবার। তো ওইটা, আর শাইর মানে হচ্ছে জব। তো তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য এই যে আপনার ওই 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 তরকারিটা, শালগমের মতো যে তরকারিটা, ঠিক আছে, ওটাকে চুকান্দার বলা হয় কি জানি উর্দুতে সম্ভবত। তো ওইটা টুকরা টুকরা করে ওইটার সাথে জব দিয়ে তিনি স্যুপের মতো এটা তৈরি করলেন আর, হ্যাঁ, গরম গরম। তো তখন এইটা তিনি তাদের জন্য তৈরি করলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী উদ্দিনকে বললেন, মিন হাদা ফাসিব ফাইন হাদা আও ফাকুলাক, হে আলী, তুমি এখান থেকে খাও, এটা তোমার জন্য ভালো, এটা তোমার স্বাস্থ্যের অনুকূল। ঠিক আছে। তো তো যেই রোগ আমরা এখানে স্পেসিফিক ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর, আল্লাহ রাসূল সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খেজুর খেতে নিষেধ করেছেন কেন, সেটা একটা বিষয় যে আমরা স্বাভাবিকভাবে জানি অসুস্থ হলে আরো মানুষ আমরা খেজুর খাই, বা হচ্ছে এটা শক্তি বৃদ্ধি পায়, বা হচ্ছে ভালো খাবার, হ্যাঁ, পুষ্টিকর খাবার। তো আলী রাদিয়াল্লাহু আনহুর এখানে কি সমস্যা ছিল, বা কোন রোগ ছিল, বা পেটে প্রবলেম ছিল, বা অন্য কোনো প্রবলেম ছিল, সেটা আমরা জানি না এক্স্যাক্টলি। তো যার কারণে এটা স্পেসিফিক কোনো ইসে যাওয়া নিষে, বিভিন্ন স্কলার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তো হয়তো এমন একটা রোগ ছিল, বা এমন একটা বিষয় ছিল যেটার জন্য খেজুর সেই সময় খাওয়া তার জন্য ঠিক না।
ঠিক আছে, হয়তো এমন কিছু, তো যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা নিষেধ করেছিলেন। তো এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে গেল এই বিষয়ে। আরেকটা হাদিস এখানে, সেটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছে আসলেন, ফায়াকুল, এবং বললেন, আইনদাকি গাদাউন, তোমার কাছে কি আহ, মানে কোনো নাস্তা টাস্তা আছে, কোনো খাবার কিছু আছে? ফাকুলু লা, আমি বললাম না। ক্বালাত, মানে এটা একদা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই তিনি ভোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাদের কাছে আসতেন এবং এসে বলতেন যে তোমার কাছে খাবার কিছু আছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাদের জন্য বলতেন যে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইন্নী সাইম, তাইলে আমি রোজা। ঠিক আছে, অর্থাৎ তখন তিনি রোজা নিয়ত করে ফেলতেন। তো অর্থাৎ কখনো কখনো যখন খাবার থাকতো না, তখন তিনি রোজা নিয়ত করে ফেলতেন সকালবেলা। আহ মানে তখন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাননি আর কি। কেউ যদি সকালে ধরেন ফজরের পরে পানি খায় বা হচ্ছে অন্য কোনো কিছু খেয়ে ফেলে, তারপরে তো এটা সুযোগ নাই। তো আপনি যদি কোনো কিছু না খান, সকাল থেকে উপবাস থাকেন, তাহলে আপনি মানে সকাল পর্যন্ত কি করতে পারবেন, সকালেও আপনি রোজা নিয়ত করতে পারবেন। ঠিক আছে। তো মানে নফল রোজার ক্ষেত্রে আর কি। ফাকালাত, অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আতানি ইয়াওমান, অন্য কখনো তিনি আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন আমার কাছে। ফাকুলতু, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু উহদিয়াত লানা হাদিয়াতুন, আমাদেরকে কি করা হয়েছে, কিছু হাদিয়া দেওয়া হয়েছে। ঠিক আছে। কল, তিনি বললেন, ওমা হিয়া, কি সেটা? কুলতু, আমি বললাম, হাইসুন, সেটা হচ্ছে হাইস। ঠিক আছে, খেজুর দিয়ে এক ধরনের মানে খেজুরের সঙ্গে ঘি এবং পনির মিশিয়ে এক প্রকারের মানে মিষ্টি হালুয়া তৈরি করা হতো, এটাকে বলা হয় হাইস। ঠিক আছে, মানে খেজুরের হালুয়া এক কথা। তো তো তিনি আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে কি সেটা, তো তখন তিনি বললেন যে এটা হচ্ছে হাইস। তো তখন তিনি বললেন, আমা ইন্নি আসবাহতু সাইমান, আহ আমি তো রোজাদার, সকাল মানে রোজাদার অবস্থায় সকাল কাটিয়েছি। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে সুম্মা আকাল, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন সেখান থেকে। ঠিক আছে, অর্থাৎ রোজা ভেঙে দিলেন। ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বিষয়। এখানে একটা ফিকহি মাসালা আছে, সেটা হচ্ছে যে রোজা রাখার পরেও সেটা ভেঙে দেওয়া যাবে কিনা। তো প্রথমত বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে কয়েকটা বিষয় আমরা জেনে নিই। নফল রোজার ক্ষেত্রে সুবে সাদেক থেকে নিয়ে দ্বিপ্রহরের আগে, অর্থাৎ আপনার দ্বিপ্রহরের আগে মানে হচ্ছে দুপুরের আগ পর্যন্ত সুযোগ আছে নিয়ত করার। যদি আপনি সকাল থেকে কিছু না খেয়ে থাকেন, তাহলে মানে দুপুরের আগে আপনি নিয়ত করে পড়তেন, 10টা 11টার সময় আপনি নিয়ত করতে পারবেন যে আজকে রোজা রাখবেন কি রাখবেন না। ঠিক আছে, এমন না যে এটার জন্য সাহারি খেতে হবে বা হচ্ছে আপনার ইয়া করতে হবে, ও সব রাতেই নিয়ত করে রাখতে হবে, এরকম কিছু না। তো সকাল থেকে কিছু খাননি, 10টার সময় আপনার মনে হলো যে আজকে রোজা রেখে ফেলি, রেখে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় মাসালা হচ্ছে নফল রোজা রাখার পর সেটা ভেঙে দেওয়ার সুযোগ আছে কিনা বা ইখতিয়ার আছে কিনা। ঠিক আছে। প্রথমত ইমামদের মধ্যে কিছু ইখতিলাফ আছে এই ব্যাপারে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে হ্যাঁ, এটা পারা যাবে, যেহেতু এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে সেটা বর্ণিত আছে যে আপনি চাইলে ভাঙতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে স্বাভাবিকভাবে এটা জায়েজ নাই। ঠিক আছে। এখন সিমিংলি মনে হচ্ছে যে এটা তো এই হাদিসের বিপরীতে কথা, তাই না? অর্থাৎ আপনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি এখানে হাদিস আছে যে তিনি রোজা রেখেছেন, তারপরে সেটা ভেঙে ফেলেছেন। ঠিক আছে। তো অথচ হানাফিদের বক্তব্য হচ্ছে যে ভাঙা যাবে না। তো এটা মূলত হচ্ছে কোরআনের একটা আয়াত। তো সবসময় এখানে বিষয় হচ্ছে ফিকহের বিষয় হচ্ছে সবসময় মেইন যে সোর্স, মানে একটা মাসালা নির্ধারিত হবে কোরআনের ভিত্তিতে। যদি কোরআনে সেটা না পাওয়া যায় তাহলে হাদিসের ভিত্তিতে, যদি হাদিসে না পাওয়া যায় তাহলে ইজমা, তারপরে কিয়াস, এভাবে ইসলামী জুরিসপ্রুডেন্স বা হচ্ছে উসুলুল ফিকহের কিছু নিয়ম আছে। তো যদি কোনো মাসালা সুস্পষ্টভাবে কোরআন থেকে প্রমাণিত হয় এবং সে ব্যাপারে কিছু থাকে, তখন কোরআনটাকেই মেইন মাসালা ধরে হাদিসটাকে ধরতে হবে যে এটা এক্সেপশনাল। অথবা হচ্ছে ধরেন
ওইটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, বা ওইটা ওই সময়ের জন্য খাস, অথবা পরবর্তীতে সেটা রহিত হয়ে গিয়েছে, বিভিন্ন রকম হতে পারে। কারণ হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিভিন্ন ধরনের বক্তব্য, এটা একটা আর একটার সাথে সাংঘর্ষিকও আছে, কারণ কোনটা আগের কোনটা পরের এই বিষয়গুলো অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। হতে পারে যে এই হাদিসটা আহ, মদিনার প্রাথমিক যুগের, পরবর্তীতে এই হাদিসটা রহিত হয়ে গিয়েছে, এই হুকুমটা হতে পারে কোরআনের ওই আয়াত দ্বারা। তো এই কারণে কোরআনের বিষয়টাকে খুব স্ট্রংলি দেখা হয়েছে। তো অনেক ক্ষেত্রেই এরকম দেখা হয় যে হানাফি ফিকহের কোনো মাসালা সেটা মনে করা হয় যে হাদিসের বিপরীতে, কিন্তু আসলে হাদিসের বিপরীত না, ওটা কোরআন থেকে প্রমাণিত হওয়ার কারণে আহ হাদিসটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, এরকম অনেক অনেক মাসালা আছে। তো হাদিসের কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আপনারা আয়াতটা জানেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করো না, নষ্ট করো না। ঠিক আছে। তো সেখান থেকে আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য হচ্ছে যে যে আমলটা আমি করছি, যে আমলটা আমি শুরু করেছি, সেটা শেষ না করে, কমপ্লিট না করে, পরিপূর্ণ না করে এটা নষ্ট করে দেওয়ার ইখতিয়ার আমার নাই। ঠিক আছে, আপনি এটা রোজা রাখছেন আল্লাহর জন্য, আপনি সেটা নষ্ট করতে পারবেন না। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। অথবা হচ্ছে আপনি নফল নামাজ শুরু করেছেন, তো ওইটা তো আল্লাহর জন্য শুরু করেছেন, এখন আপনি এটাকে ছেড়ে দিতে পারবেন না, ওইটা আপনার পরিপূর্ণ করতে হবে। তো এটা তার বক্তব্য। তো এই জন্য যদি নফল রোজা বা নফল নামাজ ধরেন শুরু করলো কেউ, তারপরে কোনো কারণবশত ভেঙে যদি ফেলে, তাহলে মানে ভেঙে ফেলা না যায় যেরকম না, ধরেন রোজা আপনি রাখলেন তারপরে আপনি খাবার খেয়ে ফেললেন, এটা আপনার গুনাহ হবে না। কিন্তু আপনার জন্য জরুরি হচ্ছে পরবর্তীতে এই রোজাটা রেখে দিবেন। ঠিক আছে, কারণ আপনি ওটা নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। যখন আপনি শুরু করেছেন, আপনার উপর এই রোজাটা আবশ্যক ছিল না। ধরেন আজকে রোজা সোমবার, অনেকে রোজা রাখতে চাচ্ছেন, তো রোজা রাখার নিয়ত করেছেন এবং রোজা রাখা শুরু করেছেন, মাঝখানে গিয়ে কোনো কারণে আপনি ভেঙে ফেললেন। তো যেহেতু আপনি শুরু করেছিলেন, এটা আপনার উপর দায়িত্ব হচ্ছে এটা শেষ করা, সুতরাং অন্য একদিন আপনি রেখে দিবেন। ঠিক আছে। এখন হানাফিদের এই বক্তব্যটা হাদিসের বিরুদ্ধে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে আছে যে তিনি ভেঙে ফেলেছেন রোজা, কিন্তু তিনি যেটা পরে রেখে দেন নাই, এটার তো প্রমাণ নাই। তিনি হয়তো বা পরে রেখে দিয়েছেন, এটাও তো হতে পারে। তো যার কারণে এটা, যাই হোক, বিশেষজ্ঞ স্কলাররা তারা এভাবেই কোরআন এবং হাদিস সামগ্রিকভাবে বিষয়গুলো রেখে তারপরে চিন্তা ভাবনা করেন। তো এই জন্য কেউ যদি আমরা নফল রোজা রাখি কখনো, কোনো কারণে যদি ভেঙে দিতে, মানে ভেঙে দেওয়া যদি, যদি রোজা পরিপূর্ণ করার চেষ্টা করবেন সব সময়, যদি কোনো কারণে ভেঙে দিতে হয়, তাহলে মাথায় রাখবেন যে এটা আপনি আর এক সময় আদায় করে ফেলবেন, কোনো একটা অন্য কোনো একটা সময় আপনি এটা রেখে দিবেন। ঠিক আছে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ইয়াটা আছে, কোরআনের মধ্যে সেই বর্ণনা আছে যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করো না, নষ্ট করো না, সুতরাং ওইটার সাথে সামঞ্জস্য রেখে আপনি ওইটা পরবর্তী সময় আদায় করে দিবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এই হাদিস থেকে এটাও কিন্তু প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সাধারণত দেখা যাচ্ছে খাবার আছে কিনা এটাই মানে কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, কোনোদিন খাবার মানে মানে কোনো খাবার সাধারণত দেখা যাচ্ছে থাকতোই না। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে আগের দিন রাত্রে ঘুমানোর সময় খাবার, সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, পরিকল্পনা করে মশলা টশলা গুছিয়ে সবকিছু রেখে, আমরা তো এখন ফ্রিজের মধ্যে পুরো সপ্তাহে কি খাবো, মাসে কি খাবো, একবারে বাজার টাজার মাংস টাংস করে রেখে দেই। আর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম মানে সকাল করতেন কোনো না করে, রাত্রে ঘুমাতেন, সকালে যে কি খাবেন সে ব্যাপারে তার কোনো চিন্তা ছিল না। তিনি সকালে এসে জিজ্ঞেস করতেন কি খাবার টাবার কি কিছু আছে, যদি থাকে খেতেন, না থাকতে বলতেন যে আচ্ছা রোজা রেখে দিই, ব্যাস শেষ। এভাবেই তার জীবন গিয়েছে। তো তারপরে যে হাদিসটি সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আহ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা কিসরাতাম মিন খুবজিশ শাঈর ফাওয়াদা আলাইহা তামরাতান ওয়া ক্বালা হাযিহি ইদামাতি ওয়া আকালা। যেটা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রুটি তো কিছু একটা দিয়ে খেতে হয়। হ্যাঁ, আমরা কত কিছু দিয়ে রুটি খাই। তো এটা তো সুদা খাওয়ার প্রচলন নাই আমাদের ইসে, কিন্তু আমরা কোনো একটা কিছু দিয়ে খাই, সেটাকে আমরা এই যে ইদাম বলি বা সালুন বলি।
তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে দেখেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে আমি আল্লাহ রসুল সাল্লামকে দেখেছি যে তিনি কিসরাতাম মিন খুবজি শাইর, মানে জবের রুটির একটা টুকরা, জবের রুটির একটা টুকরা, সেটার উপর ফাওয়াদা আলাইহা তামরন, সেটার উপর একটা খেজুর রাখলেন। ঠিক আছে। ফাকলা, আর তখন বললেন যে হাদিহি ইদামু হাদিহি, এই খেজুর হচ্ছে এই রুটির ছালুন। ও আকালা, তারপরে তিনি এটা খেলেন। মানে এখন, আগে তো সিরকা ছিল, এখন সিরকাও নাই, তো তখন খেজুর দিয়ে খেলেন আর বললেন যে এটাই হচ্ছে এটার তরকারি। ঠিক আছে। হাদিহি ইদামু হাদিহি শাব্দিক অর্থ হচ্ছে এটা হচ্ছে এটার সালুন, এটা হচ্ছে এটার তরকারি, মানে হচ্ছে খেজুর হচ্ছে রুটির সালুন, রুটির তরকারি। তো মানে সেটাই বললাম, যে কোনো বিষয়ে তিনি পজিটিভলি নিতেন এবং সেটাকেই মনে করতেন যে ব্যাস এটাই খাবার। ঠিক আছে। তো অভিযোগ করতেন না। আচ্ছা, সর্বশেষ হাদিস এই এই চ্যাপ্টারের। আচ্ছা। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এটি। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজিবুহু সুফলু, ক্বালা আব্দুল্লাহ ইয়ানি মা বাকিয়া মিনাত তাআম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফুলকে খুব পছন্দ করতেন। সুফুল কি, এটা জিজ্ঞেস করলো একজন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তাআলা। তিনি আহ মানে ইমাম তিরমিজি রহিমাল্লাহ তাআলা শায়েখ আর কি। হ্যাঁ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন তার শায়েখকে, তার উস্তাদকে, যে সুফুল কি। তখন তিনি বললেন যে ইয়ানি, সুফুল মানে হচ্ছে মা বাকিয়া মিনাত তোয়াম, খাবার থেকে খাবারের যে অবশিষ্ট অংশ বাকি থাকে। অর্থাৎ মানুষ খাওয়ার পরে হাঁড়িতে বা পাতিলের মধ্যে যে খাবার রান্না করা হয়, কড়াইতে খাবার রান্না করা হয়, সেটা তরকারি নিয়ে যাওয়ার পরে যে অংশটুকু অবশিষ্ট থাকে, বাড়তি থাকে, বা মানে পাতিলের যে অবশিষ্ট খাবার বা পেয়ালার যে অবশিষ্ট খাবার, যেটাকে আমরা ফেলে দেই বা হচ্ছে ধরেন উপেক্ষা করি। ঠিক আছে। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় জিনিস ছিল। ঠিক আছে। হাড়ির তলায় যেটা থাকে আর কি, এক কথায় সেটাকে বলা হয় সুফুল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফুল পছন্দ করতেন। ঠিক আছে। তো সুফুল কি জিনিস, বলা হলো খাবারের যে অবশিষ্ট অংশ, যেটা হচ্ছে খাদ্য, খাবার গ্রহণ করার পরে, খাবার নিয়ে যাওয়ার পরে পাতিলের তলায় যেটা থাকে, সেটা হচ্ছে সুফুল। অনেকে এটা পছন্দ করেন কড়াই মুছে, তারপরে হচ্ছে পাতিল মুছে ওই শেষের অংশ। ঠিক আছে, ওইটা খেতে খুব ভালো লাগে। তো এটা এটা ভালো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল। ঠিক আছে, এই খাবারটা, এটা সুন্নাহ। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো। নেক্সট ইনশাল্লাহ আমরা পড়বো রাসূল সাল্লাল্লাহু, পরবর্তী চ্যাপ্টার আর কি। তো ইনশাল্লাহ এই পর্যন্তই থাকবে আমাদের। 185 থেকে নেক্সট ক্লাস থেকে ক্লাসে শুরু হবে ইনশাল্লাহ। তো আমাদের হাদিসের সংখ্যা হচ্ছে অনেক, 396 বা এরকম আর কি, অর্থাৎ 400-র মতো। তো আমরা কত শেষ করলাম, 184। ঠিক আছে, তার মানে হচ্ছে আরো অর্ধেকেরও বেশি আছে আমাদের। তো ইনশাল্লাহ আমরা শেষ করে দিব যথাসময়েই, আমাদের তো আরো অনেক ক্লাস আছে। তো এই পর্যন্তই থাকবে আজকে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।